নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ যেহেতু জামাই ষষ্ঠী আর ইলিশ ভাপা তো বানাতেই হবে, তাই নিয়ে চলে এলাম ইলিশ ভাপার রেসিপি। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে ইলিশ মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। সমস্ত কিছুর সাথে ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। অন্যদিকে শিলে সর্ষে পোস্তটাকে বেটে নেব, তার জন্য শিলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষের ব্যবহার করেছি, আপনারা কালো সর্ষের সাথে সাথে হলুদ সর্ষেরও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ জল আর একটি কাঁচা লঙ্কা বেটে নেব। সর্ষে পোস্তটাকে বেটে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ কোরানো নারকেল, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন কুচানো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল, চামচ দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম। এরপর নিয়ে নিতে হবে একটি টিফিন বক্স, যার মধ্যে ইলিশ ভাপাটাকে তৈরি করে নেব। টিফিন বক্সের মধ্যে প্রথমে দিয়ে দিলাম সর্ষে পোস্তটাকে, ম্যারিনেট করে রাখা ইলিশগুলোকে একে একে টিফিন বক্সের মধ্যে ভরে নিলাম। ইলিশ মাছগুলিকে টিফিন বক্সের মধ্যে ভরে নেওয়ার পর উপর থেকে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অবশিষ্ট সর্ষে পোস্তটাকে। উপর থেকে ছড়িয়ে দিলাম 3 চামচ পরিমাণ সর্ষের তেল, দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর টিফিন বক্সের ঢাকাটাকে বন্ধ করে দিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 বড় বাটি পরিমাণ জল আর একটি খাবার রাখা স্ট্যান্ড রেখে দিলাম। খেয়াল রাখতে হবে স্ট্যান্ডের উপরে যেন জলটা না এসে পৌঁছায়। টিফিন বক্সটাকে রেখে ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর টিফিন বক্সের ঢাকাটাকে খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তৈরি হয়ে গেছে ইলিশ ভাপা। গরম গরম ভাতের সাথে জামাইকে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।